আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 15ই আগস্ট শুক্রবার থেকে এক অকল্পনীয় মহাবিপদের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রস্তুত হন, কারণ আগামীকাল 15ই আগস্ট শুক্রবার থেকে বাংলা এবং ভারতের পশ্চিমবঙ্গের আবহাওয়ায় আসতে চলেছে এক প্রলয়ঙ্করী, এক সর্বনাশা পরিবর্তন। এ কোনো সাধারণ বৃষ্টি বা ঝড়ের পূর্বাভাস নয়, এ হলো প্রকৃতির এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের কাহিনী, যা আগামী 72 ঘন্টা ধরে তার ধ্বংসলীলা চালাবে। আজ রাত থেকেই শুরু হতে চলেছে সেই মহাদুর্যোগের প্রথম পদচ্ছনি। দেশের অধিকাংশ জেলার আকাশ ঢেকে যাবে এক অশুভ অভিশপ্ত কালো মেঘের চাদরে, যে মেঘ শুধু বৃষ্টি আনবে না, আনবে বজ্রের গর্জন আর মৃত্যুর শীতল ভয়। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বঙ্গোপসাগর, যা এখন আর শান্ত নীল জলের সাগর নয়, বরং এক উন্মত্ত দানবে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরের বুকে জন্ম নেওয়া শক্তিশালী লঘুচাপটি এখন এক দানবীয় রূপ ধারণ করেছে। এর সর্বগ্রাসী ক্ষুধা উপকূলের দিকে ধেয়ে আসছে। এর প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 40 থেকে 45 কিলোমিটার বেগে ক্ষিপ্ত উন্মত্ত ঝোড়ো হাওয়া বইতে শুরু করেছে, যা গাছপালা উপড়ে ফেলার ক্ষমতা রাখে। সাগর ফুঁসছে, গর্জন করছে, উত্তাল ঢেউগুলো যেন তীরে আছড়ে পড়ে সবকিছু গ্রাস করে নিতে চাইছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আবহাওয়া অধিদপ্তর চূড়ান্ত সতর্কতা জারি করে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বাধ্য হয়েছে। ভাববেন না এই 3 নম্বর সংকেত একটি সাধারণ সংখ্যা মাত্র। এটি একটি অশনি সংকেত, একটি মহাবিপদের আগাম বার্তা। মৎস্যজীবী ভাইদের প্রতি আমাদের আকুল আবেদন, কোনো অবস্থাতেই কোনো প্রলোভনে গভীর সমুদ্রে যাবেন না। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপকূলের কাছাকাছি থাকুন। আপনাদের একটি ভুল সিদ্ধান্ত আপনার পরিবারকে সারা জীবনের জন্য কান্নায় ভাসাতে পারে। সাগর এখন মৃত্যু ফাঁদ। বিপদ শুধু সমুদ্রে নয়, বিপদ এখন আমাদের ঘরেও হানা দিতে চলেছে। দেশের প্রাণভোমরা, আমাদের গর্বের পদ্মা নদী এখন নিজেই এক আতঙ্কের প্রতিশব্দ হয়ে উঠেছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে আগামী 3 দিন ধরে পদ্মা নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হবে, যা এক ভয়ঙ্কর এবং বিধ্বংসী বন্যার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। এ ফুসে ওঠা জলরাশির করাল গ্রাসে তলিয়ে যেতে পারে রাজবাড়ী, ফরিদপুর, পাবনা, মানিকগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ এবং খোদ রাজধানী ঢাকার নদী সংলগ্ন বিস্তীর্ণ নিম্নাঞ্চল। একবার কল্পনা করুন সেই দৃশ্যের কথা, যেখানে হাজার হাজার পরিবার তাদের সর্বস্ব হারিয়ে পানিবন্দী অবস্থায় বাঁচার জন্য আর্তনাদ করছে। ফসলের মাঠ, ঘর বাড়ি, গবাদি পশু সব কিছুই তলিয়ে যাবে এই সর্বনাশা জলের তলায়। এটি শুধু একটি পূর্বাভাস নয়, এটি একটি আসন্ন মানবিক বিপর্যয়ের করুণ চিত্র। মহাদুর্যোগের টাইমলাইন, আগামী 72 ঘন্টার প্রলয়কাণ্ড। আসুন এখন আমরা সরাসরি উপগ্রহের চোখে দেখে নেই কিভাবে এই মহাদুর্যোগ ধাপে ধাপে তার ভয়াল রূপ প্রকাশ করবে। প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত এখন গুরুত্বপূর্ণ। আজ রাত থেকেই শুরু হতে চলেছে সেই মহাদুর্যোগের প্রথম অঙ্ক। বাংলাদেশের রাজশাহী থেকে শুরু করে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের প্রায় প্রতিটি জেলার আকাশ ঢেকে যাবে এক নিচ্ছিদ্র কালো মেঘের চাদরে, যে মেঘ শুধু বৃষ্টি আনবে না, আনবে বজ্রের গর্জন আর মৃত্যুর শীতল ভয়। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে বঙ্গোপসাগর, যা এখন আর শান্ত নীল জলের সাগর নয়, বরং এক উন্মত্ত দানবে পরিণত হয়েছে। আগামীকাল 15ই আগস্ট শুক্রবার প্রধান আঘাত। সতর্ক হন, আগামীকালই সেই দিন যেদিন প্রকৃতি তার আসল রূপ প্রকাশ করবে। ভোর থেকে সকাল, দিনের আলো ফোটার আগেই খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলগুলো মেঘের একটি পুরো আস্তরণে ঢাকা পড়ে যাবে। মোংলা, শরণখোলা, পিরোজপুর, মঠিবাড়িয়া, পটুয়াখালী থেকে শুরু করে চট্টগ্রাম ও কক্সবাজারের আকাশ থাকবে এক থমথমে গুমোট অবস্থায়, যেন বড় ঝড়ের আগের সেই প্রতারণাপূর্ণ নিস্তব্ধতা। দুপুর থেকে বিকেল, দুপুর গড়াতেই চট্টগ্রাম বিভাগের পার্বত্য অঞ্চল, বিশেষ করে নাইখংছড়ি, থানচি, রাজস্থলী, বিলাইছড়ি এবং রাঙামাটিতে শুরু হবে প্রকৃতির তাণ্ডব। কান ফাটানো বজ্রের গর্জন আর মুষলধারে বৃষ্টি এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি করবে। একই সময়ে বরিশাল, পিরোজপুর, মঠিবাড়িয়া এবং পটুয়াখালীতেও ঝেঁপে নামবে বৃষ্টি। আশ্চর্য হলেও সত্যি, এই সময় ঢাকা, রাজশাহী ও রংপুর সহ দেশের উত্তরাঞ্চলের আকাশ থাকবে প্রায় পরিষ্কার। কিন্তু এই শান্ত অবস্থা দেখে বিভ্রান্ত হবেন না, এটি হয়তো আরও বড় দুর্যোগের জন্যই শক্তি সঞ্চয় করছে।
সন্ধ্যা এবং রাত, দিনের শেষেও স্বস্তি নেই। রাতের আকাশ আংশিক মেঘলা থাকলেও সিলেট এবং মেঘালয় অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি বিপদের জানান দিয়ে যাবে। শনিবার দুর্যোগের কেন্দ্রবিন্দু সরে গিয়ে আঘাত হানবে দেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে। ভোর থেকে শুরু করে উত্তর পূর্বাঞ্চলের কুমারঘাট, ধর্মনগর, কুলাউড়া, বড়লেখা, হাইলাকান্দি থেকে শুরু করে ছাতক, বিশ্বনাথপুর, নেত্রকোনা এবং বানিয়াচোগের মতো এলাকায় শুরু হবে ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ প্রলয়ঙ্করী বৃষ্টি। আকাশ চিরে নামবে একের পর এক বজ্রপাত। দুপুর থেকে ঢাকা, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগে আকাশ সাময়িকভাবে পরিষ্কার হলেও বিপদ কাটবে না। খুলনা, বরিশাল এবং বিশেষ করে চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টি তার ধ্বংসাত্মক উপস্থিতি বজায় রাখবে। এই দিনটি হতে চলেছে এই দুর্যোগের ক্লাইম্যাক্স। উত্তর পূর্বাঞ্চলে জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বর্ষণের সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট। মৌলভীবাজার, কুমারঘাট, খোয়াই, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং ময়মনসিংহের বিস্তীর্ণ এলাকা জুড়ে চলবে প্রকৃতির ভয়াল মহাতাণ্ডব। মাঝারি থেকে অতি ভারী বর্ষণে এই অঞ্চলগুলোর প্লাবিত হওয়ার চূড়ান্ত আশঙ্কা রয়েছে। রাস্তাঘাট নদীতে পরিণত হতে পারে, যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়তে পারে। ঢাকার আকাশও মেঘাচ্ছন্ন থাকবে এবং চট্টগ্রামে বিক্ষিপ্ত বৃষ্টি অব্যাহত থাকবে। আগামী 5 দিনের চিত্র, বিপদের শেষ কোথায়? আগামী 5 দিনের পূর্বাভাস আরও বেশি উদ্বেগজনক। সিলেটের চরকাই, বড়লেখা, হাইলাকান্দি অঞ্চলে 100 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে, যা আকস্মিক এবং বিধ্বংসী বন্যার সৃষ্টি করতে পারে। ভারতের আলিপুরদুয়ার, শিলিগুড়ি ও গুয়াহাটিতেও চলবে ভারী বর্ষণ। বঙ্গোপসাগরের ফিরে আসা দানব। উপকূলীয় অঞ্চলের মানুষের জন্য বিপদ এখনও শেষ হয়নি। সাগর সামান্য শান্ত হওয়ার সুযোগ পেলেও সোমবার 18 আগস্ট থেকে উপকূলে আবার 45 কিলোমিটার বেগে বিধ্বংসী দমকা হাওয়া আঘাত করতে পারে। মঙ্গলবার 19 আগস্ট নাগাদ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় প্রায় 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এতক্ষণ যা শুনলেন এটি শুধু একটা আবহাওয়ার খবর নয়, এটি একটি জীবন মরণের সতর্ক বার্তা। আপনার কাছে আমাদের বিনীত অনুরোধ, এই বার্তাকে অবহেলা করবেন না। আপনার নিজের এবং আপনার পরিবারের সুরক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। আপনার এলাকার পরিস্থিতি সম্পর্কে সচেতন থাকুন, প্রতিবেশীদের খোঁজ নিন। এই ভিডিওটি যত পারবেন শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো পৌঁছে যাবে এমন কোনো মানুষের কাছে যার এই মুহূর্তে এই সতর্কতা বার্তাটি সবচেয়ে বেশি প্রয়োজন। হয়তো আপনার একটি শেয়ারই বাঁচিয়ে দিতে পারে কোনো জীবন। আপনি কোন জেলা থেকে এই সরাসরি সম্প্রচার দেখছেন এবং আপনার এলাকার বর্তমান পরিস্থিতি ঠিক কেমন তা আমাদের কমেন্ট করে জানান। আপনাদের প্রতিটি তথ্য আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে থাকুন, কারণ এই দুর্যোগের প্রতিটি মুহূর্তের লেটেস্ট আপডেট আমরাই পৌঁছে দেব আপনার কাছে। নিরাপদে থাকুন, সতর্ক থাকুন এবং সৃষ্টিকর্তার উপর ভরসা রাখুন। ধন্যবাদ।